গাইস, আজকে তোমাদের সাথে এমন একটি মুড়ি মাখা রেসিপি শেয়ার করবো যেটা খাইলে তোমরা একদম ফিদা হয়ে যাবে। বিশ্বাস করতেছো না? তেলে রেসিপিটি ফলো করো। এই যে একটা বল না নিলাম, বলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা দিয়ে নিলাম। এই যে পুদিনা পাতা, এটা আমার গাছের তো, তাই এত ছোট ছোট। কোন ধরনের সার ছাড়া পুদিনার পাতাগুলো এতই ছোট যে আমার কুচি করার কোনো প্রয়োজনই পড়ে নাই। এই যে এখন আমি চানাচুর দিতেছি, মোটা মোটা চানাচুর গুলো দিয়ে নিলাম। তোমাদের যে চানাচুর ভালো লাগে সেই চানাচুর দিয়ে নিবা। এখন এই যে ছোলা বুট রান্না করা ছিল, ছোলা বুট গুলো দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিয়ে দিতেছি। এখন সে ঐতিহাসিক ঘুটা দিবা, কিন্তু চামিচ দেয়া না, হাত দিয়া এই যে নাড়ো নাড়ো নাড়ো, গুটা 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 চেটকে বেটকে সুন্দর করে মাইখা নেবা। তারপরে যদি দুইটা রেসিপি হইব, তোমরা চাইলে এমনিও ট্রাই করতে পারো। আরেকটা হলো তোমরা মুড়ি দেখাইতে পারো। আমার ছোট বোন মুড়ি খাইবো না, এর লেগে ওরে আমি এমনি দিয়ে দিতেছি। এই যে দেখতে সুন্দরই দেখা যেতেছে, খাইতেও বেশ মজাই লাগতেছে। এই যে আমি এখন মুড়ি দিয়ে খামো। এই যে মুড়ি ডালা নিতেছি, দেখো কি সুন্দর সাদা সাদা মুড়ি। তোমরা বাসায় কিভাবে মুড়ি মেখে খাও অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, ফলো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে এখন ঐতিহাসিক গোটা মিডিয়া নিতেছি। মুড়িগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে সুন্দর মতো খাইবা। কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আইছে, এত সুন্দর মুড়িটা একটু ঠোঙ্গায় না খেয়ে খাইলে হয়। এই যে আমি একটা ঠোঙ্গা বানাই নিলাম। আমি মামারা জানি কেমন ঠোঙ্গাটা বানাই, আমি ওরকম ভাবে বানাতে পারি নাই। এই যে ঠোঙ্গা ভিতরে নিয়ে নিলাম, তোমরা এখন দিমো আর আমি বলে খাইয়া ফেলবো। মুড়িটা খাইয়া জানাইও কেমন লাগছে তোমার কাছে। দেখো একদম ঝালমুড়ি মামাদের মতো কত সুন্দর হয়েছে না বলো? এমন ভাবে ঝালমুড়ি বানায় তোমরা ব্যবসাও করতে পারো আর মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারো। বুঝছো গাইস?